কখনো ভেবে দেখেছেন বিদ্যুতের তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট একদম ছুটে চলে তখন তাকে কি বাধা দেয়? ব্যাপারটা অনেকটা ধরুন একটা জলের পাইপের মধ্যে যদি অনেক পাথর থাকে তাহলে জলের স্রোত তো আটকে যাবেই, তাই না? ঠিক তেমনি বিদ্যুতের চলার পথেও কিন্তু একটা অদৃশ্য বাধা কাজ করে। চলুন আজ বিদ্যুতের প্রবাহকে কন্ট্রোল করে যেসব মৌলিক শক্তি সেগুলোর রহস্যটা একটু ভেদ করা যাক। তো আজকে আমরা কি দেখব? শুরু করব বিদ্যুতের সেই অদৃশ্য বাধাটা দিয়ে। এরপর আমরা দেখব ওহমের সেই বিখ্যাত সূত্রটা। তারপর একটা মজার জিনিস, সবাই কি আদৌ এই নিয়মটা মানে? এমনকি ব্যাটারির ভেতরেও যে শত্রু লুকিয়ে আছে সেটাও খুঁজে বের করব আমরা। আর একদম শেষে রোধাঙ্কের আসল রহস্যটা কি, আর তাপমাত্রার সাথে এর জাদুকরী সম্পর্কটাই বাকি, সেটা নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, বিদ্যুতের অদৃশ্য বাধা, মানে সেই শক্তিটাকে খুঁজে বের করা যেটা বিদ্যুতের স্পিড কমিয়ে দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো, বিদ্যুৎকে ঠিক কী জিনিসটা স্লো করে দেয়? আচ্ছা, একটু ভাবা যাক। একটা জলের পাইপের ভেতর দিয়ে যখন জল যাচ্ছে তখন পাইপের ভেতরের নুড়িপাথরগুলো কি করে? জলের ফ্লোটাকে বাধা দেয়, তাই তো? ঠিক এই রকমই কিছু একটা বিদ্যুতের প্রবাহকেও কিন্তু বাধা দিচ্ছে। আর বিজ্ঞানের ভাষায় বিদ্যুতের চলার পথের এই বাধাটাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। সোজা কথায় এটা হলো ইলেকট্রিক কারেন্টের ফ্লোয়ের বিরুদ্ধে একটা স্বাভাবিক বাধা। মানে পাইপের ভেতরের পাথরগুলো যেমন জলের জন্য বাধা, ঠিক তেমনি এই রোধ হলো তারের ভেতরে ইলেকট্রনের চলার পথের বাধা। এবার চলুন একটু অতীতে ফেরা যাক। সালটা ছিল 1827। একজন জার্মান বিজ্ঞানী নাম জর্জ ওহম এমন একটা সূত্র দিলেন যা কিনা পুরো ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণাই বদলে দিয়েছিল। চলুন সেটাই জেনে নেওয়া যাক। বিজ্ঞানী ওহম উনি না একটা খুব সিম্পল কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। উনি বললেন, যদি তাপমাত্রা বা অন্য কিছু না বদলায় তাহলে কোনো তারের মধ্যে দিয়ে যে কারেন্ট আই যায় সেটা ওই তারের দুই প্রান্তের ভোল্টেজের ভি এর সাথে সরাসরি সম্পর্কিত। মানে একদম সহজ করে বললে ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়বে, ব্যাস এটুকুই। আর এই সহজ সম্পর্কটা থেকেই চলে আসে আমাদের সেই বিখ্যাত ইকুয়েশনটা, V = I × R। এখানে এই যে R, এটাই হলো সেই কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটাকে আমরা একটু আগেই রোধ নামে চিনেছি। বলতে পারেন এটাই ওহমের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। তো এই যে রোধ বা রেজিস্ট্যান্স, এটা মাপার তো একটা ইউনিট লাগবে, তাই না? সেই ইউনিটটার নামই হলো ওহম, আর এটাকে লেখা হয় গ্রিক অক্ষর ওমেগা দিয়ে। আচ্ছা, এর ঠিক উল্টো একটা জিনিসও কিন্তু আছে, সেটা হলো পরিবাহিতা বা কন্ডাক্টেন্স, আর সেটার ইউনিট হলো সিমেন্স, এস। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। ভাবছেন সবকিছুই ওহমের এই সহজ নিয়মটা মেনে চলে? একদমই না। চলুন তো দেখি কারা এই নিয়মটা মানে আর কারা এর ধার ধারে না। দেখুন, একদিকে আছে তামা, অ্যালুমিনিয়াম, লোহার মতো মেটেরিয়ালগুলো। এরা ওহমের সূত্রকে অক্ষরে অক্ষরে পালন করে। এদেরকে বলে ওহমীয় পরিবাহী। এদের ভোল্টেজ কারেন্ট গ্রাফটা যদি দেখেন, দেখবেন একদম সোজা একটা লাইন। আর অন্যদিকে আছে কিছু বিদ্রোহী পদার্থ, যেমন ধরুন সেমিকন্ডাক্টর। এরা ওহমের নিয়মকে একদমই কেয়ার করে না, তাই এদের গ্রাফটা হয় একটা বাঁকা লাইন। আর এদেরকেই বলা হয় অওহমীয় পরিবাহী। আচ্ছা, রোধ বা রেজিস্ট্যান্স বললেই আমাদের মাথায় কি আসে? তার, তাই তো? কিন্তু যদি বলি রোধ এমন এক জায়গায় লুকিয়ে আছে যা আমরা হয়তো ভাবতেও পারি না, একেবারে খোদ ব্যাটারির ভেতরে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যাপারটা হলো, ব্যাটারির ভেতরে যে কেমিক্যাল বা ইলেকট্রোলাইট আর ইলেকট্রোডগুলো থাকে সেগুলোও কিন্তু কারেন্টের ফ্লোকে একটু হলেও বাধা দেয়। এই বাধাটাকেই বলা হয় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি। আর এই ভেতরের রোধটার জন্যই কিন্তু একটা দারুণ ঘটনা ঘটে। ধরুন ব্যাটারির মোট যে শক্তি বা তার পুরোটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কিছুটা শক্তি ব্যাটারির ওই ভেতরের বাধার কারণে ওখানেই নষ্ট হয়ে যায়। এই যে ভোল্টেজটা হারিয়ে গেল, যেটাকে IR দিয়ে দেখানো হচ্ছে, একেই বলে নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। মানে এই ভোল্টেজটা বাইরের সার্কিটে আসার সুযোগই পায় না, কোনো কাজেই লাগে না। তো রোধ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আসল প্রশ্নটা তো এখনো বাকি। মানে একটা মেটেরিয়ালের রোধ ঠিক কি জিনিসের ওপর নির্ভর করে? চলুন এবার এর আসল রহস্যটা উদ্ঘাটন করা যাক। দেখুন, যে কোনো তারের রোধ মূলত দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক, তারটা কতটা লম্বা, মানে তার যত লম্বা হবে ইলেকট্রনগুলোকে তত বেশি পথ যেতে হবে, তাই বাধাও বাড়বে। আর দুই,
তারটা কতটা মোটা, তার যত মোটা হবে ইলেকট্রনগুলো তত আরামসে যেতে পারবে, মানে বাধা কমে যাবে, অনেকটা চওড়া রাস্তার মতো, তাই না? এখন এই দুটো ব্যাপারকে মানে দৈর্ঘ্য আর বেধকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই তাহলে একটা মাস্টার ফর্মুলা পাওয়া যায়। R = rho L/a। এখানে এই যে নতুন একটা চিহ্ন দেখছেন, রো বা রো, এটাই হলো আসল খেলোয়াড়। এটা একটা ধ্রুবক যেটা প্রত্যেকটা মেটেরিয়ালের নিজস্ব একটা বৈশিষ্ট্য। এই রোকেই বলা হয় রোধাঙ্ক বা রেসিস্টিভিটি। এটা হলো কোনো মেটেরিয়ালের একেবারে জাতি একটা গুণ, মানে তামা কতটা বাধা দেবে বা লোহা কতটা বাধা দেবে সেটা এই রেসিস্টিভিটি ঠিক করে দেয়। মেটেরিয়ালটা লম্বা না মোটা তার ওপর কিন্তু এটা নির্ভর করে না। আর এর এসআই ইউনিট হলো ওহম মিটার। আচ্ছা, এখনও কিন্তু একটা ফ্যাক্টর বাকি আছে যেটা রোধকে প্রভাবিত করে, আর এটা হলো সবথেকে নাটকীয় ফ্যাক্টর, তাপমাত্রা। চলুন দেখি গরম বা ঠান্ডা কীভাবে রেজিস্ট্যান্সের পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, কন্ডাক্টর বা পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রা বাড়ালে রোধও বেড়ে যাচ্ছে, কিন্তু সেমিকন্ডাক্টরের বেলায় ঠিক তার উল্টো, তাপমাত্রা বাড়ালে এদের রোধ কমে যাচ্ছে। কি অদ্ভুত, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা কিন্তু এখনও বাকি। ভাবুন তো, কিছু মেটেরিয়াল আছে যেমন ধরুন পারদ, এদেরকে যদি প্রচণ্ড ঠান্ডা করা হয়, করতে করতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে এদের রোধ হুট করে একদম শূন্য হয়ে যায়, 0। এই অবিশ্বাস্য ঘটনাটাকে বলা হয় অতি পরিবাহিতা বা সুপারকন্ডাক্টিভিটি। পারদের ক্ষেত্রে মাত্র 4.2 কেলভিন তাপমাত্রায় এই ম্যাজিকটা ঘটে। তখন এটা একটা পারফেক্ট কন্ডাক্টর হয়ে যায়, কোনো বাধাই থাকে না। তাহলে আজকের পুরো আলোচনা শেষে একটা সহজ প্রশ্ন থাকল, রোধাঙ্কের এসআই ইউনিটটা কি? একটু মনে করার চেষ্টা করুন তো। কারণ এই একটা জিনিসই বলে দেয় যে কোনো পদার্থের ভেতর দিয়ে কারেন্ট কতটা সহজে বা কতটা বাধাপ্রাপ্ত হয়ে চলবে। এটাই কিন্তু আসল চাবিকাঠি।